কয়েকদিন আগেই ঈদ গেল। ঈদের মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজ অন্যরকমভাবে কিছু তরকারি রান্না করে নিই। তাই এখানে আমি কিছু আলু, পেঁয়াজ, রসুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পাশাপাশি আমি কিছু ছুরি মাছ কেটে নিলাম। এই মাছ দিয়ে আমি আলু বোনার রেসিপি করব। আর আলু পেঁয়াজে আমি রসুন, আদা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে। একটা শুকনো মরিচ, জিরে আর ধনিয়া বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আলু কুচিগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নেব। মাখিয়ে নিয়ে আলু পেঁয়াজ আমি এক সাইডে রেখে দেবো। শুটকিগুলো কিছুক্ষণ শুকনো কলা ভেজে নিলাম। 2 কাপ পানি দিয়ে এবার সিদ্ধ করে নেব। এবার আমি একটা কড়াইতে 1 কাপ তেল দিয়ে গরম করে নিচ্ছি। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। এবার দিয়ে দেবো শুকনো মাছগুলো আমি একটু সিদ্ধ করে 3 কড়াই সিদ্ধ করে নিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি কিছু কাঁচামরিচ কেটে রাখলাম দিয়ে দিলাম। মশলা ধোয়া বাটিতে 1 কাপ পানি দিয়ে দিলাম। মশলাটাও করে দেবো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাখানো আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে একটা টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আলুগুলো আমি 5 মিনিট কষিয়ে নিলাম। টমেটোর যে পরিমাণ পানি উঠেছে তাতে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠাই নেব। এই গরমে যদি অন্য কোনো তরকারি খেতে ভালো না লাগে আমার মতো, এভাবে শুটকি বোনা করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। অফ ক্যামেরায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি।